মেলা কয়টা পর্যন্ত চলে? 6টা। কয়টা থেকে শুরু? 10টা। আসসালামু আলাইকুম, নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আসছি হলো বৈশাখী মেলায়। তো আমি আজকে বৈশাখী মেলাতে ঢুকবো। আসলে আমার ঢুকার ইচ্ছা ছিল না বৈশাখী মেলাতে, এই জন্যই বৈশাখী মেলাতে ঢুকবো। যে বৈশাখী মেলাতে হিন্দুর চেয়ে মুসলিম বেশি না হিন্দুই বেশি, এই জিনিসটা আমি দেখার জন্য আজকে বৈশাখী মেলাতে ঢুকবো। চলুন। এই মেলাটি অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা লক্ষ্মীপুরের অন্তর্গত রায়পুর উপজেলায় এবং উপজেলা পরিষদ মাঠে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার সামনে হিজাব পরা, বোরকা পরা মহিলাদেরকেও দেখা যাচ্ছে, টুপি পরা হুজুরদেরকেও দেখা যাচ্ছে। তো আমি হুজুরদের সাথে কথা বলে তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি কেন বৈশাখী মেলা মুসলমানের জন্য হারাম। আজকে ফার্স্ট আসছো? জি না ভাই, কালকে আসছিলা? জি জি। তুমি কি কোন মাদ্রাসায় পড়ো? আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসা কোনটাতে? এইটাতে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এটে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বাংলা নববর্ষ মানে পহেলা বৈশাখ, চারদিকে আনন্দ উৎসব আর মেলার জোয়ার। তবে মনে রাখতে হবে এই বৈশাখী মেলা একটি বিধর্মী উৎসব, কারণ বৈশাখী মেলার নামে গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীলতা, নাচ আর শিরকের সোয়াব ভরপুর। তাছাড়া এটি তো হিন্দু সংস্কৃতি থেকে আগত, যেখানে ভগবানের নামে এই উৎসব শুরু হয়। তাই আমরা মুসলমান হিসাবে আমাদের কি ভাবা উচিত না আমরা কোথায় যাচ্ছি, কিসের মধ্যে ডুবছি, আমরা কেন কিভাবে এই আনন্দটি উপভোগ করছি? এটি তো হারাম। আল্লাহ তাআলা তো এসবকে নিষেধ করেছেন। এসব তো ইসলামের শিক্ষা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম কোনো উৎসবের অনুমতি দিয়েছেন? না ভাই, এই উৎসব আমাদের নয়, এটি হিন্দু সংস্কৃতি থেকে আগত, যেখানে ভগবানের নাম নিয়ে এই উৎসব শুরু হয় আর আমরা তাতে শরীক হচ্ছি, নিজেদের ঈমানকে বিপদে ফেলছি। টিকিট কাউন্টার কোন জায়গায়? এটা টিকিট কাউন্টার কোনটা? কত করে এটার টিকিট? কত করে? 50। আর নৌকার টিকিট? সব 50। এদিকেও সব 50। আমি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সবগুলোই মুসলমান দেখলাম, একজন মাত্র হিন্দু দেখতে পাইছি। তো আমি এখন সামনের দিকে আগাচ্ছি। এই যে দেখুন ভাই, একটা মেয়ের মাথায় একটা ছেলে টোকা মারছে। এরকম যে কত ছেলে কত মেয়ের কত জায়গায় টোকা মারে আর কোনো ইয়ত্ত নেই ভাই। মাইয়ারা যে কিল্লে গায়ে আনে আহে কিছুই বুঝি না। তো আমি এখন যাচ্ছি হলো আঙ্কেলের কাছে, দেখি আঙ্কেল কি বলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকে এটাই ভাবে? 6টা। আপনাদের এটা তো ইঞ্জিন চালিত, হ্যাঁ, এটা ইঞ্জিন চালিত। আর ওইটা ইঞ্জিন ছাড়া? ওটা ইঞ্জিন চালা। এর টিকিট কত করে? 50, এটাও 50, ওটাও 50। এটা কয় মিনিট চক্করে পারে? মিনিট। তো বন্ধুরা চলুন আমরা আরো কিছু জেনে নেই। কোনো জিনিস যদি শিরিক, অশ্লীলতা কিংবা ইসলাম বিরোধী আচরণে পূর্ণ হয় তাহলে সেটি মুসলমানের জন্য হারাম। আর বৈশাখী মেলা তো এইসব হারাম উপাদানেই তৈরি। তাহলে আমরা একজন মুসলমান হয়ে কিভাবে এখানে আসি? মুসলমানের উৎসব পালন করবে আর হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করবে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিনের নির্দেশ দেয়া আছে যার যার উৎসব যে যে পালন করবে। এখানে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না। তাই একজন মুসলমানের জন্য এই ধরনের স্থানে যাওয়া সম্পূর্ণ হারাম আর অংশগ্রহণ করাও হারাম। তাই আমরা কখনো এই ধরনের স্থানগুলোতে যাব না, এবং কোনো মুসলমান ভাই যদি এখানে যেতে চায়, যদি সম্ভব হয় তাকে ওখানে যেতে দিব না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাকে বাধা প্রদান করতে হবে না। সবাই নিজ নিজ পরিবারের লোকজনকে বাধা প্রদান করলেই এই ধরনের পাপ কাজ থেকে, মানে আল্লাহর হুকুম অমান্য করা থেকে সবাই মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার পক্ষে ন্যূনতম এতটুকু পসিবল ছিল আমার ভিডিওতে এই মেসেজটা সবাইকে জানিয়ে দেয়া। তাই আমি জানিয়ে দিলাম, হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করবে নির্দ্বিধায়, কোনো প্রকার বাধা প্রদান করা যাবে না, তবে অংশগ্রহণ করা যাবে না। আর মুসলমানরা মুসলমানের উৎসব পালন করবে। তো বন্ধুরা আসুন আমরা ইসলামকে ভালোবাসি। ইসলাম শান্তির ধর্ম এবং আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তাই আমরা আমাদের সন্তানদের এবং পরিবারকে এইসব ফিতনা থেকে বাঁচাই। আসুন বৈশাখের নামে হারাম কাজ থেকে ফিরে আসি আর আল্লাহর পথে, সুন্নতের পথে ফিরে যাই। এটাই আমাদের জন্য শান্তি, মুক্তি আর চিরকালীন সাফল্যের পথ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। তো আমি আমার এই ভিডিওতে কাউকে কোনো ছোট করি নাই, কাউকে কোনো উত্তপ্ত করি নাই। আমি শুধু জানাতে চাইছি এটা যে আমরা মুসলমান, আমাদের জন্য এই ধরনের মেলাতে অংশগ্রহণ করা আল্লাহ তাআলার হুকুম এখানে আছে কি আছে না, এই জিনিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর কি। ওয়ালাইকুম আসসালাম। আর কিছু নাই রে? শেষ অলরেডি, এগুলা শেষ পর্যায়ে। মেলা কয়টা পর্যন্ত চলে? 6টা। কয়টা থেকে শুরু? 10টা। 10টা থেকে 6টা, তারপরে চলতে দেয় না? না, আজকে মেলার দ্বিতীয় দিন। না, দ্বিতীয় দিন। আজকে কি মেলা শেষ? না, কালকে শেষ। আগামীকালকে শেষ। মেলা চলবে কয়দিন? 3 দিন। আজকে দ্বিতীয় দিন। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিন। আজকে কি গতকালকের চেয়ে মানুষ বেশি না কম? কালকে চেয়ে একটু পরিমাণ কম।
কেন না হ্যাঁ গ্যারাস কত করে? 20 টাকা 20 টাকা। এটা কি বলে মাঠা, এটাকে? মাঠা, মাঠা। এখানে আনকমন স্টাইলে আইসক্রিম বানানো হইতেছে, কিভাবে বানাইতেছে এটা বুঝতেছি না। তো আমিও দেখতেছি, আপনারাও দেখুন। আর একটা জিনিস চিন্তা করুন, আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাইলাম, কিন্তু এখন কথা হচ্ছে এই পুরা মেলাটা আমরা ছোটোবেলায় জানতাম যে এই মেলাটা হিন্দুদের মেলা। তো এখন কথা হচ্ছে এই মেলাতে আপনি শাখা পরা, সিঁদুর পরা কয়জনকে দেখছেন, আর বোরকা হিজাব পরা কয়জনকে দেখছেন? একবার ভাবুন। আসলে মানে আমরা মুসলমান হয়েও মুসলমানের ঐতিহ্যকে ধরে রাখতে পারি না, হিন্দু সংস্কৃতির সাথে কেমন যেন আমরা মানে মিক্স হয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ করে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার ইসলামিক মাইন্ডের এই কথাগুলো আপনারা অবশ্যই মাইন্ড করবেন না। আর আমি হিন্দুদের বিরুদ্ধেও কিছু বলি নাই, আর এই মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধেও কিছু বলি নাই অবশ্যই। তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ কথা শুনে বুঝতেই পারছেন। তো আমি অলরেডি মেলা প্রাঙ্গণ থেকে রাস্তার পাড়ে চলে আসছি, তো আমি এখন বের হয়ে যাব।